যদি বলে আমি ইমানদার, শুধু ইমানদার দাবির কারণে সে বেহেশতও পাবে না। ইমানদার হতে হলে আল্লাহর দেওয়া যে মূলনীতি, এই 11টা গুণ আপনার মাঝে থাকতে হবে। 11টা গুণ কি কি আমি কি বলবো আপনাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। الله أكبر। আমার আল্লাহ বলেন, এই জমিনে আমি আল্লাহ জমিনটা যেমন মুসলমানদেরকে দিয়েছি, সমানভাবে আমি আল্লাহ পাক হিন্দুদেরকেও এই জমিনে খাওয়াইতেছি। আমি আল্লাহ মুসলমানের যেমন আল্লাহ, আমি আল্লাহ হিন্দুদেরও আল্লাহ। যেরকম ঠিক কিনা? আমি আল্লাহ মুসলমানের যেমন খোদা, আমি আল্লাহ হিন্দুর যেমন খোদা, আমি আল্লাহ বৌদ্ধের জন্য যেমন খোদা, আমি আল্লাহ খ্রিস্টানদের জন্য যেমন খোদা, আমি আল্লাহ এই জমিনের ইহুদিদের জন্য খোদা। এক কথায় তামাম মাখলুকাতের জন্য আমি আল্লাহ, সবকিছুর জন্য। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন, এই জমিনের হকদার যারা, এই জমিন আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র ইমানদারদের জন্য রাখছি। এই জমিনের কর্তৃত্ব, এই জমিনের নেতা, এই জমিনকে যিনি পরিচালনা করবেন, এই জমিনকে কোন পশ্চিমা গণতন্ত্র পরিচালনা করতে পারবে না। এই জমিনকে কখনো সেকুলারিজম দিয়ে চালানো যাবে না। এই জমিন যেমন আল্লাহর, এই জমিন যেমন আল্লাহর, এই কোরআন যেমন আল্লাহর, এই জমিনের বিধান চলবে আল্লাহ বলা পুরোপুরি ঠিক কিনা? এই কোরআন আল্লাহ পাক মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে আল্লাহ বলেছেন, الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক বলেন, ইবাদুর রহমান, আমি আল্লাহ পাকের বান্দা তারাই যাদের মধ্যে 9টা সিফত আমি আল্লাহ সূরাতুল ফুরকানে আলোচনা করেছি। এই 9 নম্বরের প্রথম গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলার সময় অহংকারী ভাব নিয়ে চলে না। জমিনে চলার সময় মাথাটাকে নিচের দিক দিয়ে, বুকটা ফোলায় ফোলায় না, বুকটা নিচের দিকে রেখে চলে। এক কথায় নম্র ভদ্র যারা চলে, তারা হলো মুমিনের 11 গুণের মধ্যে প্রথম গুণের অধিকারী ছিল। এখন সুবহানাল্লাহ, আমরা কি পাইছি? 1 নম্বর যে গুণটা মুমিনের, ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, তার প্রথম গুণটা হলো সে জমিনে চলবে অহংকারী ভাব নিয়া নাকি নম্র হয়ে। কিন্তু আমরা সমাজের বহু মানুষ আছে, আমরা দেখি এদের টাকা, এদের সম্পদ, এদের পয়সা, এদের ক্ষমতার কারণে এক কথায় এদের পা আর মাটিতে লাগে না। এমন মানুষ সমাজে আছে না নাই? কিছু টাকা হয়ে গেছে, সন্তান 5টা লন্ডন, একটা ফ্রান্সে থাকে। এখন তার টাকার বলে এমন হয়েছে, মানুষকে আর মানুষ মনে করে না। আগে মানুষকে জিজ্ঞেস করতো, এখন জিজ্ঞেস করে, কি রে কেমন আছোস, ডাক দিয়া। আগে তুমি হইতো, এখন টাকা হওয়ার পরে তুই কেমন আছোস, আছে না নাই? আগে আপনি বলতেন, এখন টাকা হওয়ার পরে আল্লাহ কিছু ধন সম্পদ দিছে, এখন বলে তুই কেমন আছোস, ভালো নি, এদিকে আয়, এমন আছে না নাই? আল্লাহ বলেন, না না, আমার বান্দা যারা হবে, আমি রব্বুল আলামিনকে যারা মানবে, আমার যারা বান্দা হবে, তার মধ্যে আমি যে কথাগুলো বলছি, আমার দেওয়া নমুনাগুলো তার মধ্যে পাওয়া যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? 1 নম্বর গুণ কি বলছি? যারা জমিনে চলার সময় বুক টান টান করে চলে না, অহংকারী ভাব নিয়ে চলে না। জমিনে চলার সময় নরম হয়া মনে হয় এই জমিনে
তার মতো নিরীহ মানুষ আর একজন নাই। চিন্তা করেন ঠিক কিনা? জমিনে চলতে গেলে আপনি এমন ভাবে চলতে হবে, মনে হবে এই জমিনে সবচেয়ে নিরীহ মানুষ আপনি, সবচেয়ে নিরীহ মানুষ আপনি। এমন এক ভাব নিয়ে চলতে হবে, যেটা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার বান্দা এমন নরম জমিনে চলে, মনে হয় তার মতো কোন দরিদ্র মানুষ আর নাই, তার মতো কোন নম্র মানুষ আর জমিনে নাই। এক নাম্বার গুণ হলো জমিনে চলার সময়ে মনে কোনো অহংকার থাকবে না, ফখর থাকবে না। এই গুণ যদি মনে ঢুকাইতে পারেন তাহলে বুঝতে হবে আপনি হলেন আল্লাহর বান্দা। বান্দা তো এখন অভাব নাই, কিন্তু অহংকারের অভাব নাই। চিল্লাটা ঠিক না? অহংকারে তার মাটিতে পার মাটিতে লাগে না। দাম্ভিকতার কারণে চেয়ারের ক্ষমতার মধ্যে বসে মানুষকে চোখে করে না, ক্ষমতার চেয়ারে বসে আলেমদেরকে আর শান্তিতে থাকতে দেয় না। আলেমরা কোরআনের কথা বললে আলেমদেরকে জেনে দমন করে রাখে। সেরকম ঠিক কিনা? তার ক্ষমতার কারণে, তার ক্ষমতার বাহাদুরির কারণে, তার দাম্ভিকতার কারণে দেশের মধ্যে কোনো মানুষ শান্তিতে নাই। 15, 17, 16 কোটি মানুষকে সে একাই মানুষের ঘুম হারাম করে দিছে। এখন আবার সবকিছু চাইরা যারা 15 বছরের পরে এখন দাদার দেশে গিয়া পাই দিছে। যেরকম ঠিক কিনা? অহংকারের কারণে জমিন তার পাটা মাটিতে লাগে নাই। আলেমরা কিছু বলছেন, কথা কয় না। ওলামায়ে কেরাম হক কথা বলতে দেরি, রাতের বেলা দেখা যায় বিবি বলি গেছে আর হ্যান্ডকাপ পরে লয়ে গেছে। কথা কয় না। ওই জাহাঙ্গীর বাড়ি যেখানে আমি মাফ করছি না, আমি সবসময় হয়ে গেছি। কেউ কইছে নি নাকি ডরাইছি কেউ? তাহলে আল্লাহকে একমাত্র ভয়, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আমরা ভয় করি না। চিল্লাটা ঠিক না? এই জন্য আমরা ভয় করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তিনি কে? আল্লাহ ব্যতীত আমাদের ভিতরে কোনো মাখলুকের ভয় নাই ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর গুণ, মুমিন জমিনে চলবে, অহংকার থাকবে না, নরম। কেমন নরম? আবার এমন নরম হয়ে না আপনাকে গরম পানি ঢালে। কথা কয় না? এমন নরম হওয়া যাবে না আপনাকে মানুষ ব্যবহার করে নরম পায় আপনার উপরে গরম পানি ঢালে। এমন নরমের কথা বলে নাই। চিল্লায় এখন ঠিক না? যদি আপনার প্রতি জুলুম করে তখন আপনি গরম হয়ে যাবেন, আবার মুমিন যখন আপনার সঙ্গে বন্ধুত্ব করবে আপনি তার সঙ্গে নরম হয়ে যাবেন। চিল্লায় এখন ঠিক না? তাহলে আমরা 1 নম্বর গুণ পাইলাম, মুমিন যখন চলে জমিনে তার ভাবটা একদম নরম। ভাবটা কি? একদম নরম। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। 2 নম্বর গুণ, মুমিন ব্যক্তি যখন মূর্খ সঙ্গে তর্ক করে। আমাদের সমাজে মূর্খদের সঙ্গে তর্ক হয় কিনা? অনেক সময় মূর্খ লোকের তর্ক হয়, কিন্তু জ্ঞানী ব্যক্তি মূর্খের সঙ্গে তর্ক করে না। কি করে না? সে জানে তার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। এমন মানুষ আসেনি, মানে কথা বলে বেশি, তর্ক করে বেশি, কিন্তু কাজে কিচ্ছু নেই। আল্লাহ বলেন যারা আমার বান্দা হবে, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমার বান্দা এমন নরম হবে, সে যখন মানুষের সঙ্গে কথা বলবে, মানুষ তার সঙ্গে তর্ক বিতর্ক করবে, কিন্তু সে বলবে খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। ভাই আমি তোমাকে সালাম জানাই, তোমার সঙ্গে তর্ক করার ইচ্ছা হয় না। আমরা অনেক সময় ভাই ভাই ঝগড়া লাগে না? আমরা দেশে লাগলে কি কেউ কেউ ছাড়ে না, তো ধরে ভালো করে। ছোট ভাই যদি বড় ভাইকে থাপ্পড় দিয়ে দেখে,
বড় ভাইয়ের ছেলে আছে না, 3 জন ছেলে, শিয়ান শিয়ান আইসা কো দর বাতিজার ক্ষেত্রে দর আপন ভাই দইরা আগে দিছিল একটা থাপ্পড়, এখন ওই দিছে একদম এমন মার দিছে দেবীদের পাঠাইছে হসপিটাল। কিন্তু আল্লাহ কি বলে, না, তোমার সঙ্গে তর্ক করতেছে, তুমি চলে যাও। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, আল্লাহ বলে সালাম ভাই, আসসালামু আলাইকুম। তোমার সঙ্গে তর্ক করার ইচ্ছা আমার, এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। এই গুণটা আমার মাঝে আছে। একজন তর্ক করতেছে, গায়ে করে লাগতেছে, আমরা তর্ক করি ইচ্ছা মতে, কথা কয় না। কিন্তু আল্লাহ বলেন না, তোমার সঙ্গে যখন তর্ক করবে তুমি বলবেন ক্বালু সালামা, সালাম জানাই, তোমার সঙ্গে তর্ক করার ইচ্ছা আমার নাই। এই হলো 2 নম্বর গুণ। 3 নম্বর আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার বান্দা 11টা গুণ থাকবে, এর মধ্যে 3 নম্বর যে গুণ তার ভিতরে পাওয়া যাবে সেটা হলো আমার ওই বান্দা রাতের বেলায় যখন সমস্ত পৃথিবীর মানুষগুলো ঘুমের ঘরে আচ্ছন্ন, সমস্ত মানব জাতি ঘুমের ঘরে আচ্ছন্ন, মানুষগুলো সবাই ঘুমিয়ে গেছে, লেপ দিয়ে কিছু টানবে, কিন্তু আল্লাহ বলেন আমার ওই বান্দা সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, আমার ওই বান্দা ওই সময়টি আমার পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এমন বান্দা আসেনি? সমস্ত মানুষ ঘুমাও কিন্তু সে ঘুমায় না, আছে না নাই? এমন বান্দা আল্লাহ পাক বলেন আমার এমন বান্দা আছে, গভীর রাতে তুমি ঘুমিয়ে গেছো, তোমার স্ত্রী ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে, ওই লোকটা ঘুম থেকে উঠিয়া ওযু বানায়া যায় নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজের জন্য আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে ফেলছে। রবের সামনে দাঁড়ানো, আল্লাহকে বলে রব্বুল আলামিন আমার ভিতরে অনেক চাহিদা, আমার অমুক জিনিসের প্রয়োজন, আমার ওইটার প্রয়োজন, আমি বিভিন্ন সমস্যায় আছি, কিন্তু দুনিয়ার কেউ নাই আমার হৃদয়ের কথাটা শুনবে, এই জন্য নামাজের মুসল্লা বিছায়া আপনার কুদরতি পায়ে সেজদা দিয়া ডাক দিলাম, আপনি আমার ডাক শুনে নেন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ওই বান্দার সেজদার আওয়াজ, বান্দা যখন সেজদার মধ্যে গিয়ে আমাকে ডাক দেয়, রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলো আমার প্রতি জুলুম করেছে, আল্লাহ আমার মা আমার প্রতি জুলুম করেছে, আমার সন্তান আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার সমাজ আমার কথা শুনে না, আমার চেয়ারম্যান আমাকে ন্যায্য বিচার দেয় না, আমার মেম্বার আমাকে ন্যায্য বিচার দেয় না। আল্লাহ সব থেকে নিরাশ হইয়া আপনার কুদরতি পায়ে সেজদা দিয়া 2টা হাত ভিক্ষার জন্য দাঁড়াই দিছি। আল্লাহ তাকে বলে রব্বি আল্লাহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ ওই অন্ধকার কবরে যে রাইখে আসছি আর বাবার কোনোদিন খবর নিতে পারি নাই। আমার ছেলে লন্ডন আমেরিকা, ফোন দিয়ে এই মুহূর্তে ভিডিও কলের মাধ্যমে আমার কথা হয়, আমি আমার সন্তানকে দেখতে পারি, কিন্তু বাড়ির পাশে ওই বাবাকে যে শুয়াইলাম, বাবা কেমন আছে আজও কোনো খবর নাই। চিল্লায় এখন ঠিক কিনা? মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াল হে রহিম, ও গো দয়াল হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, বলেন না সবাই, সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না।
মসজিদের ওই পালকি খানাম আসবে সবার ধারে সবার জানাম। মসজিদের ওই পালকি খানা আসবে সবার ধারে সবার জানাম। বড়ি পাতা গরম পানি, বড়ি পাতা গরম পানি শেষ গোসল দিবে মোনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মোনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মোনা। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার কাছে। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়াল সঠিক জবাব আমাকে তুমি ভুলে দিও না। মৃত্যু যন্ত্রণা বলেন সবাই, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না। অবশেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি। অবশেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের ক্ষমা তুমি আমাকে তুমি ভুলে যেও না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহ পাক আমাদের মরণকে সহজ করে বলে আমিন। ওই সন্তান জানাজার মুসল্লার মধ্যে দাঁড়িয়ে এবার বলে, আল্লাহ আমার বাবাকে বহুদিন হলো ওই কবরে রাখছি, আল্লাহ জানি না আমার বাবা ওই কবরের মধ্যে কেমনে আছে। আমি দুনিয়ার মধ্যে আলো ছাড়া আমার ঘরের মধ্যে আমি সুপা ছাড়া বসতে পারি না, আমার ঘরের মধ্যে আমি বিছানা ছাড়া ঘুমাইতে পারি না। শীতের দিন আসলে লেপ ছাড়া আমার ঘুম ধরে না, কথা কন ঠিক কিনা? শীতের সময় আসলে কম্বল ছাড়া আমার ঘুম ধরে না। কিন্তু আমার বাবা ওই কবরে যে রাখি আসলাম 10 বছর 5 বছর হইল, আল্লাহ আমি জানি না আমার বাবা ওই অন্ধকার কবরে কেমন আছে। আল্লাহ দয়া করে আমার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। মুসল্লায় যারা যখন বান্দা আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার বাবা নাই, আপনি সাক্ষী থাকেন আমার মা নাই, আপনি সাক্ষী থাকেন এই সমাজের মানুষগুলো আমার প্রতি বহু জুলুম করতেছে। ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই জমিনের মানুষগুলো দেখতে আপন হলেও কেউ আমার আপন না, আমার দেখতে আপন হলেও ডাক দিলে বন্ধুর মতো আচরণ করে, কিন্তু পিছনে গিয়ে আমার নামে বদনাম করেছিল। এখন ঠিক কিনা? আল্লাহ তোমার কাছে বিচার আদায় করলাম, তুমি আসমান থেকে ফয়সালা করো, তুমি আসমান থেকে তোমার সঠিক বিচারের ব্যবস্থা করে দাও। এতক্ষণ 3 নম্বরের কথা আমরা বলছিলাম। মুসল্লায় দাঁড়িয়ে বান্দা আল্লাহর কাছে বলতেছেন কি, আল্লাহ আমার অনেক হাজত, আমার প্রয়োজনের শেষ নাই। এখানে কে কে আছেন তাহাজ্জুদ করেন? কেউ আছেন? আমি একটু দেখতে চাই, হাতটা তুলেন। তাহাজ্জুদের নামাজ পড়েন একজন, কেউ আছেন এখানে? যাক আমাদের মুফতি সাহেব হুজুর পাওয়া গেছে, আরেকজন পাইলাম এদিকে।
তাহাজ্জুদে আর কেউ পড়েন আছেন এখানে দাদা ভাই? আমি স্মরণ দেওয়ার জন্য না, আপনারা তো আমার মানুষ, কথা কয় না কেরে? আপনারা আমার না? পানি পানি। তাহলে এই যে 3 নম্বর কথা আমরা বলছি, এটা হলো সিজদায় জায়নামাজের মুসল্লার মাঝে দাঁড়িয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বউ সমস্যায় পড়ছে, আমার ভাইটা আমাকে বুঝে না, সন্তানটা আমার কথা শুনে না। কিরে আমার মানুষ নাই? ছেলে কথা শুনে না? আপনারা কি সবার ছেলে মেয়ে আপনাদের কথা শুনে এরকম? এই যে ছেলে কথা শুনে না, এখন অভিযোগটা কার কাছে দিবেন? চেয়ারম্যানের কাছে? চেয়ারম্যান তো সমাধান করতে পারবে না। তখন আপনি মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, এই 3 নম্বর গুণের কথা আল্লাহ বলতেছেন, والذين يبيتون لربهم سجدا وقياما। রবের বান্দা তারা, আল্লাহ বলেন 3 নম্বর গুণ, আমার মুমিন বান্দা সমস্যায় পড়ে গেছে, সিজদায় লুটায়া তাহাজ্জুদের নামাজের মধ্যে 2টা হাত আমার দিকে বাড়ায় দিবেন, দিয়ে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। গেল 3 নম্বর। 4 নম্বরে আল্লাহ বলেন, যারা আমার রবের বান্দা হবে, যারা আমি আল্লাহর প্রকৃত গোলাম হবে, তাদের গুণ আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। 4 নম্বরে আমার বান্দা হবে যে লোকটা আমি আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ পাক, ও মালিক, আমার আমল দিয়ে আমি জান্নাত পাবো, আমার আমলের প্রতি আমি যদি তাকাই, ওই আমল দিয়ে জান্নাতের গ্রাণের আশা করা যায় না। ছিল এখন ঠিক কিনা? আল্লাহ তুমি সাক্ষী, তুমি জানো আমি যে বদ আমল করছি, আমার গুনার দিকে তাকাইলে এমন গুনাহ দিয়ে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নেই। ছিল এখন ঠিক কিনা? আল্লাহকে জাহাজ তুলে দেয়, আল্লাহ আমি আমার আমলের দিকে তাকাইলে এই আমল দিয়ে, ভাঙ্গা ছোড়া আমল দিয়ে জান্নাতের আশা করা যায় না, কথা কয় না? আল্লাহ যে বদ আমল করছি, আপনার কথা পদে পদে যে লঙ্ঘন করেছি, ওই গুনার দিকে তাকাইলে মনে হয় আমার বুঝি জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় নাই। ছিল এখন ঠিক কিনা? এই কথা বলার পরে বান্দা এবার বলে, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ আমি তো বলছি আমার আমল দিয়ে আমি পার পাবো না, সুতরাং আপনি দয়া করে মায়া করে আমার নামটা জান্নাতের লিস্টের মধ্যে তুলে নেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 4 নম্বর গুণ আমরা কি পাইলাম? মুমিন শুধু আমল করে আমলের উপর ভরসা করবে না, আমল করার পরে এটা বলবে, আল্লাহ আমার এই ভাঙ্গা আমল, এই সুটা আমল, এই তারসিরা আমল দিয়ে জান্নাতের আশা তো করা যায় না, যদি আপনার দয়া হয় জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা হলো মুমিন। এই হলো মুমিনের 4 নম্বর গুণ। তাহলে মুমিন বলবে তার রবের কাছে, স্পষ্টভাবে আল্লাহর কাছে, আল্লাহ যে আমল করছি এই আমল দিয়ে জান্নাত কি, জান্নাতের দিকে তাকানিরও উপযুক্ত হয় নাই, কথা কয় না? আমাদের যে আমল এটা দিয়ে কি জান্নাতে একটা দিব আল্লাহ আমাদেরকে দিবে না তো? কিন্তু বলতে হবে আপনাকে, কি বলতে হবে? আপনি হাত ধরে বলেন, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। ও আল্লাহ দয়া যেহেতু করে মুসলমানদের জন্য দিয়েছো, আল্লাহ দয়া করে যেহেতু মাহফিলে বসাইছো, কোরআনের কথা শোনার তৌফিক যেহেতু দিছো, দয়া করে জান্নাতেও আমার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলতে পারবো আমরা? এরে ভাই কথা বলতে পারবো না? আল্লাহর কাছে অবাক করছে।
কেউ আল্লাহ কাছে অভাব করছে? আপনি যদি কই আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দেন, আল্লাহ কি দোয়া মে কম? আল্লাহ দয়া কম। মা কেমন দয়া দেখেন, ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়ে গেছে, মা তার কোলের সন্তানটা সামনের দিক থেকে ইসরায়েলের সেনারা গুলি করতেছে, মা সন্তানটাকে পিছনে নিয়ে গেছে, পিছনে মার পিছনে সন্তানটাকে রাখছে, বুকের মধ্যে মা গুলিটা নিয়ে মার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবু সন্তানকে আঘাত লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ। এই হলো মা। কে? মাকে নিজে জীবন দিয়ে দিছে কার জন্য? তবু ছেলে, আমার ছেলে বেঁচে থাক, কিন্তু ছেলেটা বাঁচে নাই অবশ্যই। ওই মার বুকটা ছেদ করিয়া, এটা ভেদ করিয়া ওই সন্তানের বুক দিয়ে দুইটা আবার পেছন দিক দিয়ে বের হয়েছে, বাঁচতে পারে নাই। তবু তো মা দেখেন কি দৃষ্টান্ত এখানে, মা কিন্তু চেষ্টা করছে আমার সন্তানটা বাঁচুক, আমি মরলে মরি কিন্তু আমার সন্তানটা বাঁচুক, চেষ্টা করছে না? করছে। আল্লাহ বলেন গোটা পৃথিবীকে আমি আল্লাহ আমার 100% রহমতের মধ্য থেকে 1% দয়া মায়া শুধু গোটা দুনিয়া সমস্ত মাখলুককে দিয়েছি। ওই দয়া মায়ের কারণে মা শীতের কনকনে রাতের মধ্যে আপনি যখন ডান দিক দিয়ে পেশাব করে ভিজিয়ে ফেলেন, মা দেখবেন আস্তে করে আপনাকে বাম দিকে শোয়া দিছে, কথা কয় না? আবার যখন বাম দিক দিয়ে পেশাব করে মাকে আপনি ভিজিয়ে দিছেন, মা নিজের জায়গায় আপনাকে রাখিয়া সারা রাত কনকনে শীতের মধ্যে কাটাইছিল। এখন কি না? ওই মা আল্লাহ বলেন 1% দয়ার কারণে যদি মা যদি সন্তানকে এত দয়া করে, আমি আল্লাহর কাছে 99 গুণ রয়ে গেছে। এখন তোমরাই বলো আমার দয়া মায়া কেমন? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইতে কি আমরা কিপটামি করব? এই কথা বলে না, কিপটামি করা যাবে? আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বানা রিফা'ন্না আযাব জাহান্নাম। রব্বুল আলামিন মুসলমানের ঘরে যেহেতু বানায় দিছো, দয়া করে জাহান্নামের খাতা থেকে নামটা তুমি মুছে দাও। সুবহানাল্লাহ বলেন। এই হলো 4 নম্বর গুণের কথা বললাম। বাকিগুলো কি শুনবেন আপনারা নাকি শেষ করে দিব? শুনবেন? আচ্ছা, 5 নাম্বার আল্লাহ পাক বলেন যারা আমার বান্দা হবে তাদের 5 নাম্বার যে কোয়ালিটি থাকবে, যে গুণ থাকবে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা আমার বান্দা হবে, যারা আমি আল্লাহকে মেনে দুনিয়া থেকে বিদায় হবে, এই 11টা ফর্মুলা আমি আল্লাহ বলে দিয়েছি। 5 নম্বর ফর্মুলা হলো আমার বান্দা যখন আল্লাহ রাস্তায় খরচ করবে, সে এমন ভাবে খরচ করবে না, বেশিও দিবে না, কমও দিবে না। সুবহানাল্লাহ। অনেক আছে দান করে, তবে এটি যুগে আছে কিনা আমি জানি না। সাহাবী রাসূল কাব বিন মালিক বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার অনেক সম্পদ আছে, আমি চাইতেছি আমার সম্পদের সবগুলো আল্লাহর রাস্তায় দান করব। নবী বলেন কেন? সব সম্পদ তুমি দিবা কেন? তোমার ছেলে মেয়ে নাই? বলে আছে। সাহাবী কি বলেন? নবী বলতেছে যে আমার ছেলে মেয়ে আছে। তাহলে নবী বলেন ঠিক আছে, তুমি তোমার সম্পদের 3 ভাগ করবা। মনোযোগে দিকে, সম্পদকে কয় ভাগ করবা? 3 ভাগ। ওই 3 ভাগ সম্পদের মধ্যে 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান করবা, বাকি 2 ভাগ রেখে দিবা। বলে না, আমি 2 ভাগ দিয়ে দিই। কয় ভাগ দিয়ে দিই? মানে 2 ভাগ দিয়ে, এখন বলতেছে 2 ভাগ দিয়ে দিতে। 2 ভাগ। এখন রাসূল বলে না, আমি যা বলছি তাই করো, তুমি 2 ভাগ নিজের কাছে রাখো আর বাকি 1 ভাগ দান করে দাও। দেখেন কেমন সাহাবী, সুবহানাল্লাহ কয় না? ভাগ্য বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি নবীর কাছে গিয়ে বলে কি আমি সব দিয়ে দিব,
আল্লাহ নবী বলেন না, হে কাব বিন মালিক, আমার প্রিয় সাহাবী, তোমার সমস্ত সম্পদ দেওয়ার প্রয়োজন নাই, কারণ তোমার সন্তান আছে, কি আছে, সুতরাং তুমি 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিবা, বাকি 2 ভাগ নিজের কাছে রাখো। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দা তারাই হবে যারা দান করবে ঠিকই, কিন্তু সব দিয়ে দিবে না। সব দিলে আপনার ছেড়ে যাবে কোথায়? কথা কয় না, সব দিলে আপনার ছেড়ে যাবে কোথায়? এই জন্য আল্লাহ বলেন, মুমিনের 5 নাম্বার গুণ হলো, মুমিন ব্যক্তি দান করবে ঠিকই, সব দিবে না, আবার সব রাখবেও না, মাঝামাঝি। সূরা কম কি মাঝামাঝি, 2 ভাগ রাখবো, 1 ভাগ দিব, যেটা নবী কাব বিন মালিককে শিক্ষা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ দান করবো এইভাবে, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বার গুণ আমরা পাইলাম কি, ও দান করবে আল্লাহর রাস্তায়, বেশিও দিবে না, কমও দিবে না, মাঝামাঝি কি দিবে। এই হলো 5টা গুণ। এবার আসুন 6 নাম্বার। আপনারা কি শুনতেছেন? ভালো লাগতেছে? ঠিক আছে, তাহলে চলো। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق سبحان الله আল্লাহ পাক বলেন, আমার যারা বান্দা হবে 6 নম্বরে তাদের মধ্যে যে গুণ পাওয়া যাবে, আমার বান্দা তারাই হবে যারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রব একজন, তিনি কে? গোটা পৃথিবী যদি লড়ে যায়, উহুদ পাহাড় যদি সরে যায়, বাংলাদেশ যদি মানচিত্র থেকে গায়েব হয়ে যায়, তবু আমার বান্দার বান্দা সবার সামনে অকুটে বলবে, আমার রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত মরুভূমির গালগুলো গরম হয়ে গেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মাটিতে শোয়া দিয়েছেন। আবু জাহেলের বাহিনী উপর দিয়ে কয়েকটা পাথর বুকের উপর রাখা। বেলালকে বলেন, বেলাল তুমি বলো, তোমার খোদা একজন নয়, তোমার খোদা আমরা যে মূর্তি পূজা করি ওইগুলো তোমাদের খোদা, তুমি স্বীকার আসো। বেলাল বলেন, আমার জান বের হয়ে যেতে পারে, কিন্তু আমি এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ মানতে রাজি হব না। সুবহানাল্লাহ বলেন। ঈমান দেখছেন নি? যদি আমি আপনারে দিত, বেশি না, আমরা যে হাসিনা আপার যে আয়না গজার আছেন না, যদি এটার মধ্যে ঢুকাইয়া কয়েকদিন গরম কিছু শেখা দিত, তাহলে কইতো ঠিক আছে, তুমি যা ডাকো ভাই, কথা বলে না। আমরা ছেলে ইমান ইমানদার, কথা ঠিক না ঠিক, কয়েকদিন যদি আয়না ঘরে রাখতো, বলতো আফাত আপনি যা বলবেন তাই হবে, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু দেখেন আলেম ওলামা বাংলাদেশের হাজার হাজার আলেম জেলে, এত শত শত আলেমকে, বড় বড় আলেমকে জেলে রাখছে, এরপরও তাদেরকে লড়াইতে পারছে? আল্লাহ মামুন সাহেব দেখেন না, এতদের নির্যাতন করছে জেলে নিয়ে, ওদেরকে কি সহায়তা পারছে? পারে নাই। আল্লাহ পাক বলেন, যারা আমার প্রকৃত বান্দা হবে, গোটা পৃথিবী লড়ে যাবে, পৃথিবী কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমার বান্দা আমি ব্যতীত অন্য কারো সঙ্গে মাথা নত করবে না। ঠিক না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়া ইমানের পথে বলেন না আপনারা,
অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেঈমান হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে না যায়, আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার আওয়াজ যারা শুনতেছেন, সমস্ত মুসলমান এবং যারা বিধর্মীরা শুনতেছেন, সকলকে ঈমানের পথে আইনা ঈমান লয়ে কবরে দেওয়ার তৌফিক দেন বলেন আমিন। তাহলে বলছিলাম আল্লাহর মুমিন বান্দা পৃথিবী চলে যাবে, উহুদ পাহাড় সরে যাবে, পৃথিবী থেকে পৃথিবী নামক গ্রহ থাকবে না, কিন্তু এক আল্লাহ ব্যতীত অন্য কারো সঙ্গে মাথা নত করবে না। ঠিক কিনা? আল্লাহ তার সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমার রবের বান্দা 6 নম্বর গুণ হবে, সে আমি ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করবে না। সুবহানাল্লাহ বাক্য হয়ে এই হলো 6 নম্বর। এবার আসেন 7 নম্বর যে গুণ মুমিনের, এই গুণগুলো আমার মধ্যে আছে। এই যে 6টা বলে ফেললাম, এগুলো কি আমাদের মধ্যে আছে? যদি না থাকে আজকের পর থেকে নিয়ত করব, এখন বসে নিয়ত করব, এই গুণগুলো আমরা নিজের মাঝে ধারণ করব, বলেন ইনশাআল্লাহ। ভাই পারবো ইনশাআল্লাহ? কে কে বলে হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আজকের এই শিখ দরবারে মাহফিল থেকে আমার বাবারা আমার চাচারা হাত তুলছে, সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ হাসরের মাঠে কঠিন সময়ে যেদিন আপনার ছায়া কিনে কোনো ছায়া থাকবে না, যেদিন আপনার রহমতের ছায়া ব্যতীত কোনো মানব ছায়া পাবে না, যেদিন সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, সমস্ত নবী রাসূল থেকে ধরে নবী ঈসা পর্যন্ত সমস্ত মানব কুলের সমস্ত নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আর একজন আছেন তিনি বলেন আল্লাহ ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। তিনি কে বলেন? জোরে কয় না কে? আপনারা কি পর্দা আছে? আমি জানি মহিলাদের গলার পর্দা আছে, আপনাদের কি পর্দা আছে নাকি? ওই লোকটা কে? আরে জোরে বলেন। গোটা পৃথিবীর নবী, গোটা মানব জাতি যখন ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু একজন মানব আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বলে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকতে আমি নবী মাথা উঠাবো না। কেমন নবী পাইছেন? এরপরও মুখে দাড়ি নাই, কথা কয় না। আল্লাহ নবী বলেন ওগো আল্লাহ আমি আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি মাথা উঠাবো না। আল্লাহ বলেন নবী ইশফা তুশাফা, ও নবী আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। এখন নবীর সুপারিশ পাইতে গেলে কিছু কাজ করতে হবে। চেয়ারম্যানের সই পাইতে গেলে আপনি ওই ইউনিয়নের নাগরিক হতে হবে। আপনাদের ইউনিয়ন কোনটা? দারুরা। দারুরা চেয়ারম্যান কে? হ্যাঁ, এখন যদি ধরেন আপনাদের পার্শ্ববর্তী কোন ইউনিয়ন আছে? দামগড়। ওই ওই ইউনিয়নের একজন লোক বিদায়সা আমাদের এই দারুরার চেয়ারম্যানকে বলে যে আপনি এখানে একটা সাইন করে দিন, দিবেন নাকি? উনি কি বলবে? আপনি কোন জায়গা, কোন ইউনিয়ন আপনার বলবে না? হ্যাঁ, তাহলে বোঝা যে গেল এখান থেকে চেয়ারম্যানের সই করতে গেলে আপনি চেয়ারম্যানের এলাকা হতে হয়, কথা কয় না? ঠিক আল্লাহ হাবিব বলেন আমি সুপারিশ করবো ঠিকই, তবে হ্যাঁ তোমার মাঝে কিছু আলামত থাকতে হবে যা দেখি আমি নবী নিজের উম্মত বলে স্বীকার করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 6 নম্বরে যে কোন মুমিনের হবে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মুমিন বান্দা হবে
6 নম্বরে তার মাঝে দ্বিগুণ পাওয়া যাবে, আমার মুমিন বান্দা কোন মানুষকে বিনা কারণে মারবে না। কিন্তু এই হাসিনা পাড়া বলে 16টা বছর জন্মের পর থেকে দেখেছি আলেমদেরকে জেলে বন্দী করে রাখছে, আয়না করে হাজার হাজার মানুষ মারছেনি। ভিডিও হত্যা কে করছে? শাপলা চত্বরে 13 সালে কে মারছে? কথা কয় না, কে মারছে? হাসিনা পান। তারপরে গত 24 সালের জুলাই আগস্টে 1500 যুবকের তাজা রক্ত ঢাকার জমিন দিচ্ছে, আমরাও ছিলাম। ওই রক্তগুলো কে জড়াইছে বলেন? আপা আপা হাসিনা আপা। আল্লাহ পাক বলেন মুমিন বান্দা কে হবে গো? মুমিন বান্দা হবে অন্যায় ভাবে কোন মানুষকে মারবে তো দূরের কথা, মানুষকে টাচ পর্যন্ত করবে না। বলেন সুবহানাল্লাহ। এখন ও কয় নম্বরে মুমিন চিন্তা করেন তো, হাজার হাজার মানুষের রক্ত ওর হাতে লেগে আছে। আর অথচ আল্লাহ বলেন মুমিন হতে গেলে আপনাকে মানুষকে মারা যাবে না, হত্যা করা যাবে না অন্যায় ভাবে, আর তার হাতে শুধু রক্ত আর রক্ত। কথা কোন ঠিক কেন? আল্লাহ বলেন তুমি যত জালেমি হও সুতা আমার কাছে, আমি ছাড় দিই, ঢিল দিই, ছেড়ে দেই না। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে বহু সুপার পাওয়ার এসেছে, ফেরাউনও এসেছে, আল্লাহ ফেরাউনকে ঢিল দিছে, ছাড় দিছে, ছেড়ে দেয় না। কথা কয় না? আমার আল্লাহ আবু জাহেলকে ঢিল দিছে, ছাড় দিছে, ছেড়ে দেয় নাই। আমার আল্লাহ ফেরাউনকে ঢিল দিছে, ছেড়ে দেয় নাই। আমার আল্লাহ গোটা পৃথিবীর যত কাউদের শক্তি আছে সকলকে ঢিল দিছে, কিন্তু কাউকে ছেড়ে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি যে জুলুম করেন আপনার বুঝে করতে হবে, কারণ আপনার হিসাব আছে। কি আছে? কথা কয় না? জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। আল্লাহ পাক বলেন গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যাদের অন্তরের মধ্যে ঈমানকে গেঁথে দিয়েছি, ও বান্দা, তো সমস্ত পৃথিবীর মানুষ যদি তার বিপক্ষে চলে যায়, তার ঈমান থেকে তাকে ফেরানো সম্ভব না। 6 নম্বর গুণটা আমরা কি পেলাম? মানুষকে বিনা কারণে মারবে না। কিন্তু আমাদের আপার হিস্ট্রি যদি তালাশ করেন, হাজার হাজার মানুষকে হত্যাকারী সে নিজে। আপনারা কি মনে করেন সে তারপরও ইমানদার? কথা কম না, এরপরে কি সে ইমানদার? আমি বহু আগে তাকে মুরতাদ বলছি। ওই এরা যারা জানবো, যারা মানুষের নামাজ পড়ছে, আমি অনেক আগে তাকে মুরতাদ বলতাম। সে মুরতাদ। কেন মুরতাদ? শুনেন, কোরআনের 3টা আয়াত বলি আমি। 1 নম্বর ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম কাফিরুন। 1 নম্বর 2 ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম ফাসিকুন। নম্বর 3 ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই যে প্রথম আয়াতটা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম কাফিরুন, আল্লাহ বলেন যারা আমি কোরআনে যে বিধান নাযিল করছি, সংবিধান, এই কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করবে না, তারা কাফের। ইমাম ইবনুল কাসির তার তাফসীর ইবনে কাসির লিখছেন আই মান লাম ইয়াহকুম আই ইয়াকুসুদিন নিয়্যা আই ইয়াহকুমা বিল্লাহ বিতরিকি বিল্লাহ। আল্লাহ যে শরীয়ত নাযিল করেছেন এই মতে সংবিধান চালাবে না, এই মতে রাষ্ট্র চালাবে না, ফাউলাইকা হুম কাফিরুন, তারা কাফের। চিল্লাবেন ঠিক না? কোরআনের রাজ, আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী, আল্লাহর মানব, আল্লাহর মানব, সুতরাং বিধান চলবে আল্লাহর কোরআন। চিল্লাবেন ঠিক না? জমি আল্লাহর, বিধান চলে কার? পশ্চিমাদের কোন গণতন্ত্র এই জমিনে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। জমিন আল্লাহ, কোরআন আল্লাহ, আমরা আল্লাহ, বিধান চলবে আল্লাহর কোরআন দিয়ে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামী বিশ্ব হবে, বাংলাদেশে ইসলাম হবে ইনশাআল্লাহ, ইসলামের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ কোরআনের সংবিধানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তৌহিদি মুসলমানদের বাংলাদেশ। সুবহান ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে তৌহিদের আবাস ভূমি হিসেবে কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা 6 নম্বর যেটা পাইলাম, মানুষকে বিনা কারণে মারবে না। কিন্তু ও যে কাজ করে গেছে, মুসলমান থাকার আর সুযোগ নাই। নাম্বার 7 এবার আসেন। والذين لا يشهدون الزور
وإذا مروا باللغو مروا كراما আল্লাহ পাক বলেন 7 নম্বর মুমিনের গুণ হবে মুমিন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিবে না। চেয়ারম্যানের বিচারে বলে দেখা যায় মিথ্যা সাক্ষী কারে কও, আগের দিন রাইতে গিয়া ক কেউ তো তোমার জি তো এবার সেরেল হয়ে গেছে, আমি কিটা করো চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন আমার মেয়ে গেছে না, আমার মেয়ের ঘর থেকে নিচে যাওয়া এক জিনিস, নেওয়া আরেক জিনিস, আমার ঘর থেকে রাত্রে ধরে নিয়ে গেছে, সুতরাং আমার মেয়ে অপরাধী না। চেয়ারম্যান ঠিক আছে, তবে 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 বুঝেননি আপনারা ওই আমাদের হাত পা এসে কি যেন লইছে পকড়ে করে নিচ্ছে, বলে ঠিক আছে। পরের দিন বিচারে গিয়ে দেখে চেয়ারম্যান ফয়সালা দিছে না তোমার মেয়ে জরিনা ওর নিজের দোষ, ও ছেড়ে নিয়ে গেছে। এখন ওর তো মাথায় হাত, কিরে টাকাও দিলাম, গোস্ত দিয়ে ভাতও খাওয়াইলাম, কাম হয়েছে কি? কাম হয়েছে কি? কাম দিয়ে ঘুরে গেছে, কেন ঘুরছে কেউ বুঝেননি। হেমাদা পাল্লা বাড়ি করছে, পাল্লা কি করছে? হেমাদা বাড়ি করছে, কথা কয় না। এটা হলো আমাদের সমাজের বিচার ব্যবস্থা। মিথ্যা সাক্ষী, ও দেখে নাই, দুজনকে টাকা দেয় না বলছে ও দেখছে। এই যে মামুনুর সাহেবের যে মামলাটা, ওনার যে স্ত্রীকে নিয়ে যে মামলাটা, মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে। কেমন ভাবে হাইজেক করছে ওদেরকে, ওদেরকে বলছে যদি মিথ্যা সাক্ষ্য না দাও তাহলে তোমাকে যৌন নির্যাতন করা হবে। একটা মেয়ে সতীত্ব নষ্ট করবে, সেটা কি চাবে না কিসে? না, সেজন্য মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে। তাহলে এটা কি সাক্ষ্য না মিথ্যা? কথা কয় না, এটা কি সাক্ষী না মিথ্যা সাক্ষী? আল্লাহ পাক বলেন মুমিন যারা হবে, মুমিন কখনো মিথ্যা সাক্ষ্য দিবেও না, তলে তলে টাকাও নিবে না। কথা কয় না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। মুমিন বান্দা কি হবে? আমার আল্লাহ আকাশ থেকে কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন, মুমিন বান্দা বিচারের আগে মিথ্যা সাক্ষী, টাকাও নিয়ে মিথ্যা সাক্ষী দিবে না, টাকা না নিয়েও মিথ্যা সাক্ষী দিবে না। সাক্ষ্য দিলে সত্য, নতুবা সাক্ষ্য দিবে না। চিল্লায় কান ঠিক কিনা? এ হলো 7 নম্বর। 8 নম্বর ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা। মুমিন বান্দার 8 নম্বর গুণ আল্লাহ বলেন, তারা যখন কোন এলাকা দিয়ে যাইতেছে, রাতের বেলা দেখবেন মহিলারা আমরা দেশে একখানা বসলে মোটামুটি পুরো দেশের খবর এখানে আয়সা যায়। কথা কয় না। 3 জন বসলে বাংলাদেশের কি হয়েছে না হয়েছে, জাহাঙ্গীর ভাইয়ের ঘরে কি হয়েছে না হয়েছে, সব আছে। এখন বৈশাখ বলতেছে শুনছুনি কিতা এনা বাড়ির জরিনা গেছে গা, এনা বাড়ির জরিনা তো জরিনা গেছে তোর কি দিছে? জরিনা গেছে তোমার কি দিছে? আসলে গেছে না, এ জরিনা দেখতে পারে না, জরিনারে দেখতে পারে না, ওন দেখতে তো পারে না, একটা বদনাম লাগান লাগবো নি। কমাই রাত্রে তার বাড়িতে গেছি, দেখি এক ফুলা কথা কও জানা দিয়া, জানা দিয়া কথা কও, আর ভিতরে জরিনা মিশা কথাই। পরে যখন দর্শে বলা গেলা ডিম থেরাপি দিছে, পরে পর না আমি তো আসলে, তাই আমার একদিন চুলো টান দিছি। কে টান দিছি? আমার একদিন কাজে লেগে তাই আমার চুলো টানছে বঞ্জি, এলিগে বঞ্জি রে সমাজের মধ্যে কালার করবার লাগিয়া রাত্রে বেলায় কইছি আরেকবার হলে কথা কও। এই কথাটা সাইড দা একজন যাইতেছে কানাডায় শুনি, নবী বলেন যে শুনতেছে সেও গুনাহগার, যে শুনতেছে সেও গুনাহগার, শুনবে না। যদি মনে হয় আমার আল্লাহ বলেন ওয়াইদা মারু বিল্লাহি মারু কিরামা। মুমিন ওই কথা শোনার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে না, কান লাগায় চলে যাবে, সেই মুমিন। সুবহানাল্লাহ। 7 নম্বর আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারাই হবে যারা গীবত শোনার পরেও মজলিস থেকে উঠে চলে যায়,
এমন করতে পারলে সে হবে আমার বান্দা। এখন চায়ের হোটেলে বসে আমরা কত গপ করি আর কত পিন মারি, কত গিবত করি, এরপরে বসে বসে চা খাই। কেউ এবার মানুষ কি নাই এলাকার? চায়ের দোকানে গিবত চলতেছে, বসে বসে শুনে এমন মানুষ নাই? আছে। যদি শুনেন তাহলে আল্লাহর কথা অনুযায়ী আপনি মুমিনের কাতারে আসতে নাই। যে গুণটা আল্লাহ বলছেন এখানে, মুমিন গিবত শুনবে, দাঁড়াবে না, চলে যাবে। মুমিন গিবত চলে যাবে, কারণ মুমিনের ঈমান তাকে ওই কাজ থেকে বাধা দেবে। 7 নম্বর। 8 নম্বর, والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا। আল্লাহ পাক বলেন মুমিন বান্দা তারাই হবে। 8 নম্বর সিফত হলো আমার মুমিন বান্দা যখন আমার কোরআনের আলোচনা হবে, মুমিন বান্দা কান লাগাইয়া আমার আলোচনা গুলো শুনবে। সুবহানাল্লাহ বলেন। আমি কি আপনাদেরকে দাওয়াত দিয়েছি? আমি কাকে বলছি আসেন, আমি ইনভাইট করিনি, আপনাদের এসে বসছেন। কেন বসছেন? কোরআনের ভালোবাসায়। চিল্লায় কোন কার ভালোবাসায়? আল্লাহ পাক বলেন ঈমানদার যারা হবে তাদের ঈমানের পাওয়ারের কারণে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। মুমিন বান্দার কাছে ঈমানের আলোচনা যখন হবে, আমার মুমিন বান্দার কাছে যখন কোরআনের তাফসীরের আলোচনা হবে, আমার মুমিন বান্দা কান লাগায়া লাগায়া আমার কথাগুলো শুনবে। যদি এমন হতে পারে বুঝবেন আপনার ভিতরে ঈমানের গাছটা এখনো তাজা আছে। যারা বসছে মোটামুটি গাছটা আছে, মরে নাই, গাছ এখনো ঈমানের গাছ আছে, এই জন্য আপনারা বসছেন। নাহলে বসার কোন ক্ষমতা আমার নেই। আমার আছে ক্ষমতা? আল্লাহ পাক বলেন 8 নম্বর, আমার মুমিন বান্দার কাছে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হবে, আমার মুমিন বান্দা কান লাগায় শুনে শুনে বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিন শোনার সঙ্গে সঙ্গে বলে আল্লাহ আমরা শুনলাম, এই মুহূর্তে থেকে মানার নিয়ত করলাম। মুমিন শুনবে আর বলবে আমি মানছি। এই কথা বুঝে শেষ করে দিব আমি। মুমিন কি বলবে? আমি শুনছি, মানছি। মুমিনের আসেন এবার বেঈমান কি বলে? যখন বেঈমানের কাছে আমার আল্লাহর কোরআনের আলোচনা হবে, বেঈমান বলে ক্বালু সামি'না ওয়া আসাইনা। শুনলাম, মানতে পারবো না। নবী কাফেরদের কাছে গিয়ে বলে আবু তালিব রাসূলের চাচা তো খুব মায়া করছেন। আবু তালিব বলে ইয়া রাসূলুল্লাহ, রাসূল তো বলতেন না, বলেন ভাতিজা আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। যতদিন আমি আবু তালিবের গায়ে 1 ফোঁটা রক্ত থাকবে ভাতিজা, মক্কার এমন কোন ক্ষমতাবান নাই তোমার শরীরে একটা টাচ করবে, টাচ আসলে পারে না। আল্লাহ পাক বলেন এই আবু তালিব নবী আপনি তার জন্য যতই দোয়া করেন আমি আল্লাহ তার কপালে হেদায়েত রাখি নাই। এই জন্য আবু তালিব কি ঈমান লয়ে কবরে গেছে? ঈমান লয়ে গেছে না। আল্লাহ নবী মক্কার মধ্যে মদিনার মসজিদে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, আর কাফেররা কান লাগায় লাগায় আল্লাহ নবীর তেলাওয়াত শুনে। আবু জাহেল, উতবা, শাইবা যখন যাওয়ার চলার পথে বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আবু জাহেল, উতবা, শাইবা তিনজন একত্রে হয়েছে। তাস বুঝেননি? রাতের বেলা তো তখনকার সময় তার এত ইলেকট্রনিক বাতি ছিল না। তাস লাগার পরে বলে তুমি কে? বলে আমি আবু জাহেল। বলে তুমি কে? বলে আমি উতবা। বলে তুমি কে? আমি শাইবা। তোমরা এখানে কি করো? বলে আইছিলাম মুহাম্মদের তেলাওয়াতটা ভালো লাগে। সুবহানাল্লাহ। ঈমান আনে না, ভালো লাগে বলে। আল্লাহ বলেন নবী আপনি যখন আমাদের কাছে আমার দাওয়াতগুলো পৌঁছায় দেন, নবী যখন আবু জাহেল, উতবা, শাইবার কাছে ডাক দিয়ে বলে আরে আবু জাহেল তুমি একবার কালিমা পড়ে না ঈমান আনো। ও বলে কি ক্বালু সামি'না ওয়া আসাইনা।
নবী তোমার সব শুনলাম কিন্তু মানার মতো আমার কোন আগ্রহ নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুমিন বান্দা আল্লাহ পাকের কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে দিলটা নরম হয়ে যাবে, কথা কয় না? মুমিন বান্দার কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, মুমিন বলে ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ শুনলাম আপনার কথাটা এই মুহূর্তে মানলাম। এই হলো মুমিন। এই কে? আর কাফেরের সঙ্গে বেঈমানের সামনে কোরআনের আলোচনা হলে বেঈমান বলবে ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানবো না, শুনলাম ঠিকই মানবো। এখন আমি এত কথা বলার পরে এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমি এতক্ষণ যা বলছি আপনারা কি মানবেন? মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেবেন, আমিন। তাহলে মুমিনের ৮ নম্বর গুণ হবে, মুমিন বান্দার কাছে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, মুমিন বান্দা কি বলবে? আল্লাহ শুনলাম আপনার নবীর কথাগুলো সকাল থেকে নামাজের মাধ্যমে আমল করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। ৯ নম্বর গুণ আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা দেখুন আমার কাছে সবকিছু করার পরে এবার হাত উঠাইছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা, অনেক যুবক আছে বিয়ে করব, কে বিয়ে করবে এরকম ইচ্ছা নাই এখানে কেউ? নাকি সবাই বিবাহিত? এখানে সবাই বিবাহিত? আল্লাহ বলেন আমার মুমিন বান্দা আমার কাছে হাত পেতে বলে, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন এই পৃথিবীতে এই ফিতনার জামানায় চতুর্দিকে যখন গুনাহ গুনাহ, চতুর্দিকে যখন মেয়েরা নষ্টামিতে লিপ্ত, চতুর্দিকে যখন যুবকরা নিজের যৌবনকে শেষ করতে লিপ্ত, আল্লাহ ওই কঠিন সময়ে আমাকে তুমি পুত পবিত্র একটা স্ত্রী দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ হাত বাড়াইছিল একটা নেককার স্ত্রী আমাকে দেন। কেমন নেককার স্ত্রী? আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলেন, ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে এমন একটা দিবেন, এমন একটা সন্তান দিবেন, যে সন্তান, এমন একটা স্ত্রী দিবেন যে স্ত্রীর দিকে তাকাইলে আমার চোখ এবং কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আইজিপি নগর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পলাশিতের পক্ষ থেকে শুভেচ্ছা, পলাশিতের পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মেহমান চলে আসছেন, আমরা খুশি না বেজার? আমি শেষ করে দেব, আমার শেষ কথাগুলো আমি বলে ফেলি। তাহলে ৮ নম্বর যে কথাগুলো ছিল, মুমিন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, যুবক বলবে যে আল্লাহ সময়টা তো ভালো না, মেয়েরা তো এখন ভালো পাওয়া যায় না, ভালো মেয়ে পাওয়া যায় এখন 2 নম্বর বেশি, এমন মেয়ে নাই রিলেশন করে না, এমন ছেলে নাই রিলেশনে নাই, কথা কয় না, ঠিক না? রিলেশন করে। এই জন্য আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ এই ফিতনার সময়ে হালাল স্ত্রী পেতে চাই,
কিন্তু ভালো মেয়ে পাওয়া যায় না। আল্লাহ হাত পাইছি গো, ভিক্ষার করি বারান্দা, নেক স্ত্রী আমাকে দান করেন। সুবহানাল্লাহ। 10 নম্বর গুণ আল্লাহ বলেন, এই যে 10 নম্বর যে গুণটা বরণ করা হলো, আল্লাহ পাকের কাছে হাত তুলে বলল, আল্লাহ আমাকে এমন স্ত্রী আপনি দিবেন যে স্ত্রী দিয়ে তাকাইলে আমার কলিজা এবং চোখ ঠান্ডা হয়ে যাবে, এমন স্ত্রী চান কিনা? বউ এখন বউর লোকে কম, তাই দেখলে আমার বিষ লাগে। 10 বছর থেকে কে অন কি দেখো বিষ লাগে, বিষ লাগে, ভালো লাগে না। ও চাইছিলাম তোর বিয়ে করতাম, বউকে গোলামের উপর রাগ তোরে ধরে লই, তুই বুঝি এখন ভালো কথা বুঝছিস। আর রাত্রে গেছে ঘরটা, ভাত খাইতেছে না, যারা আছেন তো একটা বালা মোটামুটি কিনছে আগের দিন তারা বাজার থেকে দিছে ধরানো। বেটা তো যারা দেখা দৌড় বাবার কাছে, বাপা কি রে কোনা কুস্তা না বিলাই, বিলাই বিলাই বিলাই, বড় বিলাই আর কি, কি বিলাই বড় ডাইরিয়া। এখন টেনশন পড়ে গেছে, কিরে কথাটা কইছিলাম কিন্তু কামটা হইল না, কাম হইল না। এক বউ ভাল লাগে না কেন? ভালো লাগবে না কেন? তোমার বউ যদি চরিত্রবান হয়, তুমি যদি চরিত্রবান হও, ভালো লাগবে না কেন? কথা কয় না, এই ভালো লাগবে না কেন? হ্যাঁ, এই জন্য হালাল স্ত্রী পাইতে গেলে, ভালো স্ত্রী পাইতে গেলে চোখ বুঝে বিয়ে করা যাবে না, চোখ বন্ধ করে কান চোখ খোলা রেখে বিয়ে করতে হবে। চিল্লায় কান ঠিক কিনা? তাহলে নেক স্ত্রী শুধু চাইলে হবে না, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে চাই আনতে হবে। চিল্লায় কান ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন, আমিন।